আজকে এত সকালে আমি এখানে কি করছি? চলুন দেখি এরপর কি হয় আর কি আছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমাদের পানি সেকার পাত্রটি খোলা। আমি সঙ্গে সঙ্গে সেটা ঢেকে দিলাম যাতে আর ময়লা পড়তে না পারে। এখন পানি থাকবে পরিষ্কার ও নিরাপদ। এরপর আমি রওনা দিলাম ধান ক্ষেতের মাঠে, যেখানে আমরা ধানের বীজ বুনেছি। পথে চলতে চলতে দেখলাম এক ছাগলকে তার মালিক নিজ হাতে দুধ খাওয়াচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলো দেখলে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক আরো স্পষ্টভাবে বোঝা যায়। ধান খেতে যাওয়ার পথে চারপাশের সবুজ ক্ষেত, ঘাসের মাঝে ছোট ছোট ফুল আর বাতাসে পাখির ডাক, সব মিলিয়ে এক মনোরম দৃশ্য। এই ছোট ছোট মুহূর্তগুলো দেখলে গ্রামের প্রকৃতির শীতলতা ও শান্তি অনুভব হয়। অবশেষে আমি পৌঁছালাম ধান খেতে, যেখানে আমরা ধানের বীজ বুনেছি। ঢুকে দেখি জালের বেড়াটা একটু নষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেটা আমি ঠিক করে দিলাম, যাতে ধানের বীজের চারাগুলি ঠিকঠাক বেড়ে ওঠে। এরপর আমি দেখলাম ধানের বীজগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে। সবুজ ক্ষেত, ছোট ছোট শাখা। এই দৃশ্য দেখে মনটা আনন্দে ভরে গেল। ক্ষেত থেকে আমি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম, এটা ভাবতে ভাবতে যে আগামীকাল কি কাজগুলো করা যায় বা কি করব। বাড়িতে এসে দেখি কোনো কাজ নেই, তাই শান্তি মতো বসে বসে সকালটা উপভোগ করলাম। সূর্যের হালকা আলো, ঠান্ডা হাওয়া আর চারপাশের শান্তি একসাথে অনুভব করলাম। আজকের এই ছোট ভ্রমণ আর সকালটা সত্যি শান্তি ও আনন্দ ভরা ছিল। আশা করি আপনিও এই মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছেন। আগামীতে আরো সুন্দর মুহূর্ত নিয়ে আবার দেখা হবে।